হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ। শুরু করছি ই কমার্স থেকে 8 নম্বর ক্লাস। তো আমাদের 7 নম্বর ক্লাস অবধি হয়ে গিয়েছে, যেটা করে কিন্তু আমরা ই কমার্সের প্রথম পার্টটুকু কমপ্লিট করে দিয়েছি। আর আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে করব এই 13 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, 13 নম্বর চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আমাদের, কোন ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে পারে। অর্থাৎ আজকে আমরা এই যে আমাদের রাজেন্দ্রগিরির যে বইটা আছে, রাজেন্দ্রগিরি এবং শুভময় গিরি, এই দুজন স্যারের যে বইটা আছে, বিবি কুণ্ডু যে প্রকাশনী যে বইটা আছে, এই বই থেকে আজকে আমরা এই চ্যাপ্টারের অনুশীলনী সলভ করব। ঠিক আছে, তো যেটুকু দেখেছি এই চ্যাপ্টারের অনুশীলনী থেকে, তো আমাদের অনেকগুলো প্রশ্নই দিয়েছে। প্রথমে সেকশন রোমান 1-এর মধ্যে আছে 14খানা এমসিকিউ, তারপরে আছে হচ্ছে শূন্যস্থান পূরণ, তারপরে দেওয়া আছে ওই বিবৃতি আর কারণ, হচ্ছে অ্যাসারশন আর রিজন। এই টাইপের প্রশ্ন অনেক বেশি আসে, তোমরা সেমিস্টার 1 দিয়ে বুঝে গিয়েছো। আর তারপরে আছে বাদিক ডান দিক মেলানো, হচ্ছে ম্যাচিং। এইটুকু হচ্ছে এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে আসবে। তো আমার হাতে যে কটা বই আছে, তো বিবি কুণ্ডু, তারপর পারুল প্রকাশনী, তারপরে যেটা হচ্ছে এমসিকিউর বইটা আছে রায় মার্টিনের বই, এবং গুহপাল, এই 4খানা বই থেকে কিন্তু আমরা সমস্ত চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেখব। তো চিন্তার কোনো কারণ নেই, সমস্ত কিছুই তোমরা পাবে। আর আজকের ক্লাসটা হচ্ছে এই বই থেকে, তোমার হচ্ছে গিয়ে বিবি কুণ্ডুর বই থেকে আমরা অনুশীলনী সলভ করব। তোমাদের অনেকের মনে প্রশ্ন ছিল, অনেকে কমেন্ট করেছিল, স্যার কী ধরনের প্রশ্ন আসতে পারে আপনি বলুন। তো আমি যেই স্টাইলে পড়াচ্ছি, আমার নিয়ম হচ্ছে আমি আগে চ্যাপ্টারগুলো বোঝাবো, সিলেবাসটা ধারণা দেবো, তারপরে এমসিকিউ করাবো। অনেকে কমেন্ট করে স্যার পাইথন শুরু করুন, অনেকে কমেন্ট করে স্যার কোন ধরনের প্রশ্ন, আগে আমাকে খালি এমসিকিউ করান। তো যারা ক্লাসের মাঝখানে কমেন্ট করে স্যার পাইথন শুরু করুন, তারা পড়াশোনার মধ্যেই নেই। তারা হয়তো ই কমার্স সম্বন্ধে অনেক জ্ঞান অর্জন করে নিয়েছে। তো আমার চ্যানেলটা সবার জন্য না, যারা একান্তই ডেলি ওয়াইজে পড়াশোনা করছে এবং সিলেবাস ভিত্তিক পড়ছে, তাদের জন্যই ভিডিও বানানোর চেষ্টা করছি। ঠিক আছে, ডে বাই ডে সব কিছুই আসবে। তো যখন ই কমার্স শুরু করেছি প্রথমে, আমি ই কমার্সটা শেষ করব, তারপরে পাইথনে যাব। অবশ্যই যেইভাবে আমরা শুরু করছি, নিশ্চয়ই পরীক্ষার আগে সমস্ত কিছু শেষ করবার চেষ্টা করব, আর অবশ্যই শেষ হবে। তো এখন আমরা দেখে নেব এখান থেকে কি কি প্রশ্ন আমাদের, কি কোন ধরনের প্রশ্ন এসছে এবং উত্তরটা কি হতে পারে। তো নতুন বইগুলোতে কিছু কিছু উত্তর, যেগুলো উত্তর দেওয়া আছে নিচে, অবশ্যই দেখো এখানে উত্তর দেওয়া আছে। তো সমস্ত উত্তর ঠিক নাও হতে পারে, তো আমাদেরকে কিন্তু যুক্তি দিয়ে বিচার করতে হবে। যেমন এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে একই প্রশ্নে 2-3 রকমের উত্তর কিন্তু হতে পারে, সেক্ষেত্রে কোনটা হবে তোমরা নিজেরা বন্ধুদের মধ্যে আলোচনা করে ঠিক করে নেবে। যেমন দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, ইন্টারনেটের সাহায্যে পণ্য এবং পরিষেবা ক্রয় বিক্রয়কে বলা হয়, ইলেকট্রনিক ব্যবসা করার পদ্ধতিকে বলা হয় কি, অবশ্যই ই কমার্স। ইন্টারনেটের সাহায্যে বলা সেটা কিন্তু ই কমার্স হবে। সেক্ষেত্রে কমার্স শুধু ব্যবসা, বিজনেস মানেও ব্যবসা, মার্কেটিং মানেও কিন্তু ব্যবসার মধ্যেই পড়ে, এই 3টা পয়েন্ট হবে না, উত্তরটা হবে ই কমার্স। 2 নম্বর প্রশ্ন, নিচে কোনটি ই কমার্সকে বর্ণনা করে? কোনটা ই কমার্সকে বর্ণনা করে? দেখো, ইলেকট্রনিকভাবে ব্যবসা করা, নাকি ব্যবসা করা, নাকি পণ্য বিক্রয়, নাকি সবকটি। দেখো, অনেকে সবকটি দাগাতে পারো, কিন্তু এক্ষেত্রে উত্তরটা হবে ইলেকট্রনিকভাবে ব্যবসা করা। ই কমার্স কিন্তু ইলেকট্রনিকভাবে ব্যবসা করা, কোনটা বর্ণনা করে। ঠিক আছে, যদি প্রশ্ন আসতো ই কমার্সে কী কী কাজগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু সবকটি হতো। বুঝতে পারছো ব্যাপারটা? এখানে হলো টুইস্ট, কোন ধরনের প্রশ্নগুলো, কোন ধরনের উত্তরটা আসতে পারে, প্রশ্ন বুঝে উত্তর করতে হবে। নাম্বার 3, নিচে কোনটি ই কমার্সের সুবিধা নয়? কোনটা ই কমার্সের সুবিধা নয়? কোনটা সুবিধা নয়? দেখো, ই কমার্সে কী হয়, খরচ সাশ্রয়, মূল্য হ্রাস। হ্যাঁ, অবশ্যই খরচ কম হয়, সাশ্রয় হয়, বিস্তৃত পছন্দ, আমরা কিন্তু অনেক কিছু, অনেক লিস্টে অনেক অনেক ধরনের আইটেম পাই। উন্নত গ্রাহক সেবা, অবশ্যই গ্রাহক সেবা উন্নত, সব ধরনের সুবিধা পাচ্ছি। কিন্তু গ্রাহকের প্রয়োজনে দেরিতে সাড়া দেওয়া, এটা কিন্তু ই কমার্সের সুবিধা না হয়, সেটা কিন্তু হচ্ছে এই প্রশ্নের উত্তর। নাম্বার 4,
কোনটি ই কমার্সের কাজ নয়? দেখো, আগে আমাকে দেখতে হবে যে কোনগুলো ই কমার্সের কাজ। মার্কেটিং ই কমার্সের কাজ, বিজ্ঞাপন দেওয়াটা ই কমার্সের কাজ, গুদামজাতকরণ করা মানে এক জায়গায় সব কিছু স্টোর করা, এটাও ই কমার্সের কাজ। কিন্তু সাইবার ক্রাইম কিন্তু ই কমার্সের কাজ নয়। ই কমার্সে কোনো সমস্যা হলে বা ফ্রড হলে আমি সাইবার ক্রাইমে যেতে পারি, কিন্তু ই কমার্সের কাজ কিন্তু সাইবার ক্রাইম না। ওকে। নাম্বার 5, ভারতে ই কমার্স এবং বড় খুচরো বিক্রেতারা কোন দিনে মেগা বাজি ধরে, মানে কোন দিন তারা ধরে যে অনেক বেশি পরিমাণ বিক্রি হবে? অবশ্যই এক্ষেত্রে অপশন হবে রিপাবলিক ডের দিন ধরে, ইন্ডিপেন্ডেন্স ডের দিনও ধরে, ব্ল্যাক ডেতে বেশি বিক্রি হবে তা ধরে, সাইবার মন্ডে, অক্ষয় তৃতীয়া, এই সবকটাই হবে উত্তর। সেক্ষেত্রে এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি ডি নাম্বারটা, এ বি সি ডি ই। আমি যখন তোমাদের থিওরি পড়িয়েছিলাম তখন কিন্তু বলতাম যে সবকটা উদাহরণ সবসময় মনে রাখবে, কারণ উদাহরণ বেশি পড়লে তোমাদের কিন্তু টিক মারতে সুবিধা হবে। আর যারা উদাহরণ জানে না তারা কিন্তু কখনোই বলতে পারে না যে হ্যাঁ কোনটা অপশন হবে। তারা হয়তো বলবে যে হ্যাঁ অক্ষয় তৃতীয়া বা রিপাবলিক ডে, কিন্তু ব্ল্যাক ফ্রাইডে আর সাইবার মন্ডেও যে অ্যান্সার হতে পারে এটা কিন্তু অবশ্যই ডিটেলসে পড়লে বলতে পারবে। ঠিক আছে। নাম্বার 6, নিচে কোনটি প্রধান 4 প্রকারের ই কমার্সের অন্যতম অংশ? নিচের কোনটি প্রধান 4 প্রকারের ই কমার্সের অন্যতম অংশ? দেখো, বি2বি এটা একটা ই কমার্সের মডেলের অংশ, বি2সিও আছে, সি2বিও আছে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে অল অফ দিস। অল অফ দিস হবে কিন্তু আবার এক্ষেত্রে অ্যান্সার, সবগুলোই আমাদের ই কমার্সের অংশ। নাম্বার 7, বি2সি ই কমার্সে বিক্রির জন্য সেরা পণ্য হলো কোনটা? ভালো করে বোঝো। বি2সি মানে বিজনেস টু কনজিউমারের ক্ষেত্রে বিক্রির জন্য কোন পণ্যটা বেশি বিক্রি হয়? ছোট পণ্য, ডিজিটাল পণ্য, তারপর কি আছে বিশেষ পণ্য, তারপর কি আছে তাজা পণ্য, ফ্রেশ পণ্য। ফ্রেশ পণ্য মানে সবজি, এটা হচ্ছে স্পেশাল পণ্য, দরকার নেই আমাদেরকে। ডিজিটাল পণ্য কিন্তু বেশি বিক্রি হয়, যেমন ফোন, ইলেকট্রনিক জিনিস, এটা কিন্তু আমাদের অনলাইনে বেশি বিক্রি হয়, তোমরা অনেকেই জানো। ঠিক আছে। ফোন কিনতে গেলে সবাই কিন্তু বেশিরভাগটাই অনলাইন প্রেফার করে। 8 নাম্বার, কত শতাংশ গ্রাহক একটি ওয়েবসাইট ভিজিট করেন এবং প্রকৃতপক্ষে নমুনা স্বরূপ কিছু কেনেন? সবাই যে ওয়েবসাইটে ক্লিক করলে কিনবে তা নাও হতে পারে, সেটা বের করার হিসাবটা হচ্ছে কনভার্সন রেট। কনভার্সন রেট দিয়ে কিন্তু কত পার্সেন্ট ঢুকছে তার মধ্যে কত পার্সেন্ট কিনছে আমরা ধরতে পারি। নিচে কোনটি ইউপিআই অ্যাপ নয়? ইউপিআই অ্যাপ আমরা জানি হচ্ছে পেটিএম ইউপিআই অ্যাপ, ফোনপে ইউপিআই অ্যাপ, ভীম ইউপিআই অ্যাপ, বাট ফ্লিপকার্ট হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট, এটা ই কমার্স অ্যাপ নয়। অ্যান্সার হচ্ছে ফ্লিপকার্ট। সেক্ষেত্রে অ্যান্সার আমাদের কী হবে? ডি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখে নিই আমরা 10 নাম্বার। ও আচ্ছা, আমাদের কিন্তু এদিকে অপশনগুলো আছে, আমি এখানে দেখাতে পারতাম। 10 নাম্বার কী বলেছে? ই কমার্সের ক্ষেত্রে যে ক্ষেত্রটি বিশ্বব্যাপী বাণিজ্য সক্ষম করে তাকে বলা হয় কি? গ্লোবাল রিচ, গ্লোবাল সামিট, গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ব্যাংকিং না, তবে গ্লোবাল রিচ, বিশ্বব্যাপী কিন্তু আমাদের এটা পৌঁছে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ই কমার্সের রিচ মানে হচ্ছে পৌঁছানো, মানে বিশ্বব্যাপী ছড়াচ্ছে। এক্ষেত্রে অপশন হবে এ। তারপর দেখি নাম্বার 11, নিচে কোনটি ই কমার্সের প্রধান শ্রেণীভুক্ত একটি অংশ নয়? প্রধান শ্রেণীভুক্ত অংশ নয় কোনটি? সি2বি, কাস্টমার টু বিজনেস, এটা কিন্তু কোনো অংশ নয়। ঠিক আছে। আমাদের সি2সি, কনজিউমার টু কনজিউমার আছে, বি2বি আছে, বি2সি আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সি2বিটা হচ্ছে প্রধান শ্রেণীভুক্ত অংশ নয়। ঠিক আছে। আচ্ছা, কনজিউমার টু বিজনেস, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আমাদের যে বই ছিল তোমাদের ওখানে দেখে নিতে হবে যে কোন মডেলগুলো কিন্তু আমরা দেখেছিলাম। তোমরা যদি বই থেকে দেখে নাও, এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, যেখানে আমাদের বিভিন্ন মডেলগুলো আমরা পড়েছিলাম। কোথায় গেল মডেলগুলো? একটু ওয়েট করো। এই এটা কী ছিল? বি2সি ছিল, বি2বি ছিল, সি2এ, বাট সি2বি কিন্তু আমরা কিন্তু পড়িনি। সেক্ষেত্রে সি2বি হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। হ্যাঁ, কোনটা অংশ নয়। নাম্বার 12, ইবে অ্যামাজন.com কী ধরনের ই কমার্স? অবশ্যই ইবে অ্যামাজন, এখানে আমরা কোন ধরনের কাজগুলো করতে পারি? অবশ্যই বিজনেস টু কনজিউমার, এই ধরনের কাজ করতে পারি। অ্যান্সার হবে ডি। নাম্বার 13, কোন ধরনের ই কমার্স গ্রাহকদের একে অপরের সাথে ডিল করার উপর ফোকাস করে? একের সাথে অপরের ডিল হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখে নেবো হচ্ছে কোনটা?
C2C, মানে আমার সাথে তোমার, মানে গ্রাহকের সঙ্গে গ্রাহকের ব্যবসা হবে, কনজিউমার টু কনজিউমার। ঠিক আছে। নাম্বার 14, নিচের কোন পণ্যটি ই কমার্স থেকে ইন্টারনেট ব্যবহার করে ক্রেতারা কিনতে পছন্দ করে না? কোন জিনিসটা খুব কম কেনে? ফার্নিচার। হ্যাঁ, ফার্নিচার কিন্তু হবে অ্যান্সার। আমরা কিন্তু এই অনলাইন থেকে কিন্তু ফার্নিচার খুব কমই কিনি। বেশিরভাগ ক্ষেত্রে বুক কেনা হয়, ইলেকট্রনিক প্রোডাক্ট তো বেশি পরিমাণ কেনা হয়, টি শার্টও কেনা হয়, কিন্তু ফার্নিচার খুব কম কেনা হয়। তো এই ছিল আমাদের 14খানা এমসিকিউ প্রশ্ন। এবার দেখবো আমরা শূন্যস্থান পূরণ থেকে দেখিনি কী ধরনের প্রশ্ন এসছে। ই কমার্স ব্যবহার করে ড্যাশ প্রোডাক্ট বা পণ্যটি ক্রেতারা বেশি কিনতে পছন্দ করে? অবশ্যই এখানে কী হবে, আমাদের বুক কেনা যায়, স্মার্টফোন কেনা যায়, তারপর কী আছে, হেডফোন কেনা যায়, অল অফ দিস। এক্ষেত্রে উত্তর কিন্তু আমাদের হবে অল অফ দিস। আমরা কিন্তু এই কটা জিনিস কিন্তু বেশি পরিমাণ কিনতে পছন্দ করি। ড্যাশ একটি ই কমার্স প্ল্যাটফর্ম যেটি অনলাইনে কেনাকাটা করতে ব্যবহার করা হয়। নিশ্চয়ই ফেসবুকে আমরা কেনাকাটা করি না, অ্যামাজনে করি, ইনস্টাগ্রামেও কিনি না, এক্স হ্যান্ডেলও করি না। অ্যামাজন হচ্ছে কিন্তু আমাদের অনলাইনে কেনাকাটার প্ল্যাটফর্ম। সেক্ষেত্রে আমার জানতে হবে অ্যামাজন ছাড়া কী কী প্ল্যাটফর্মগুলো আছে। আমরা সব পড়ে নিয়েছি আগে। B2C ই কমার্সের ডিজিটাল প্রোডাক্টগুলি বেশি বিক্রি হওয়ার কারণ কি? অবশ্যই বেশি বিক্রি হওয়ার কারণ হচ্ছে অধিকাংশ ক্রেতার পছন্দের প্রোডাক্ট হয়, কেনাকাটায় ছাড় পাওয়া যায়, সহজে রিটার্ন দেওয়া যায়, সবগুলি হবে কিন্তু মেন কারণ। ওকে, আচ্ছা। প্রত্যেককে বলবো আমাদের ভিডিওগুলো কিন্তু প্লেলিস্ট আকারে আমাদের পেজে দেওয়া আছে, প্রত্যেকে প্লেলিস্ট ফলো করবে। এক একটা প্লেলিস্ট খুব খুব দামি প্লেলিস্ট। এখান থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন কিন্তু অনেক সমস্ত কিছু পেয়ে যাবে এখান থেকে। যারা নতুন তাদের ক্ষেত্রে অবশ্যই এক একটা প্লেলিস্ট অনেক অনেক দামি। 4 নাম্বার, ড্যাশ টার্মটি একটি ওয়েবসাইটে ভিজিট করা লোকেদের সংখ্যাকে প্রতিনিধিত্ব করে? ক্লিক থ্রু দিয়ে কী হবে, একবার ক্লিক করলে কতজন লোক ওয়েবসাইট ঢুকেছে আমরা জানতে পারি। যাতে ক্লিক থ্রু দিয়ে কিন্তু সহজে গোনা যায়। নাম্বার 5, বেশিরভাগ ব্যক্তি ই কমার্সের ড্যাশ ফর্মের সাথে পরিচিত? ই কমার্সের কোন ফর্মটা বেশি পরিচিত? বিজনেস টু কনজিউমার, ব্যবসা হচ্ছে কনজিউমারের সাথে, বি নাম্বারটা। নাম্বার 6, ড্যাশ কৌশলটি নেটওয়ার্ক সুরক্ষা ব্যবস্থা হিসাবে বিবেচিত হয় না? অ্যান্টিভাইরাস সুরক্ষা, ফায়ারওয়ালের সুরক্ষা, এনক্রিপশনের সুরক্ষা, ক্যাশ কিন্তু কোনো নেটওয়ার্ক সুরক্ষা নয়। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, ড্যাশ ছাড়া বাকি সবগুলি ওয়্যারলেস ইন্টারনেট সিস্টেম। কোনটা ওয়্যারলেস? ব্লুটুথটা অবশ্যই ওয়্যারলেস, স্যাটেলাইটটা ওয়্যারলেস, ওয়াইফাইটা ওয়্যারলেস, ফাইবার অপটিক এটা একটা কেবল বা তার, এটা কিন্তু ওয়্যারলেস না। ওয়্যারলেস মানে কি তার ছাড়া, ফাইবার অপটিক ওয়্যারলেস না। আচ্ছা, এবার দেখে নিয়ে হচ্ছে 8 নাম্বার, কোনো একটি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য তৈরি করা ব্যক্তিগত নেটওয়ার্ক। ব্যক্তিগত মানে কি? ইন্ট্রানেট, আমাদের পার্সোনাল নেটওয়ার্ক, তা আমরা হচ্ছে আমাদের কোম্পানির স্টাফটা ইউজ করবে, এটা তো ইন্ট্রানেট। আর ইন্টারনেট তো আমাদের লিঙ্কটা, আর এক্সটারনেট ব্যাপারটা কি কোম্পানির বাইরের লোকরা ইউজ করবে। এবার দেখব বিবৃতি ও তার কারণ। এই ধরনের প্রশ্নগুলো একটু কনফিউশন বেশি থাকে, যে বিবৃতি ঠিক না কারণটা ঠিক, এর সাপেক্ষে এ ঠিক, ও ঠিক না এ ভুল, মানে ঠিক ভুল নিয়ে মাথা পুরো মানে হেজিয়ে যায়। যাই হোক, তাও আমাদের শিখতে হবে, জানতে হবে। বিবৃতি, ই কমার্সের একটি অধ্যায় হলো, ই কমার্সের 3টি অধ্যায় হলো উদ্ভাবন মানে ইনোভেশন, একত্রীকরণ বা কনসোলিডেশন এবং পুনর্নবীকরণ। একদম ঠিক, 3টা অধ্যায় আছে, তৈরি হচ্ছে, জড়ো হচ্ছে, আবার পুনর্নবীকরণও হচ্ছে। তো সেক্ষেত্রে বিবৃতি মানে কারণটা কি, ই কমার্সের প্রথম দিকে ফাইন্যান্সিংয়ের মৌলিক উৎস বা প্রাইমারি সোর্স ছিল কি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড। মানে যখন ই কমার্স ব্যবসা চালু হয় সেক্ষেত্রে হচ্ছে মানে সেক্ষেত্রে আমাদের কিছু হচ্ছে মানে ফান্ডের প্রচুর প্রয়োজন ছিল। হ্যাঁ, তো এক্ষেত্রে আমাদের কোন অপশনটা সঠিক? এবার দেখে নিই আমরা। হ্যাঁ, এ বলছে বিবৃতি 1 মানে মিথ্যা, 2 সত্য না। বি বলছে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য। হ্যাঁ, এটাও সত্য, এটাও সত্য, ঠিক আছে। কিন্তু যখন দুটোই সত্য সেক্ষেত্রে কিন্তু আমার সি নাম্বারটা হবে না, কারণ বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় সত্য। 2 হলো এর সঠিক ব্যাখ্যা না, এর সঠিক ব্যাখ্যা নাই। দুটো হচ্ছে একে এক ধরনের সত্য, এটাও ঠিক বলেছে, এটাও ঠিক বলেছে, কিন্তু এর সঙ্গে এর কোনো মিল নেই, ঠিক আছে। বিবৃতি 2,
কি বলেছে, বিজনেস মডেল হলো লক্ষ্যপূর্ণ কার্যক্রমের সেট, ঠিক আছে, যেটি বাজারস্থলে লাভ উৎপন্ন করার জন্য পরিকল্পিত হয়। এবার দেখি এখানে কী বলেছে, পরিকল্পিত হয়, এটা ঠিক। এবার হচ্ছে কাস্টমারকে আকর্ষণ করার জন্য B2C বা বিজনেস টু কনজিউমার ই-কমার্স কোম্পানিগুলি সার্চ ইঞ্জিন নিবন্ধন করে। অবশ্যই সার্চ ইঞ্জিন থেকে আমরা জানতে পারি, ভাইরাল মার্কেটিংও করা যায়, অনলাইন বিজ্ঞাপনও দেওয়া যায়, কিন্তু ভার্চুয়াল মার্কেটিং ব্যবহার করে না। হ্যাঁ, একদম ঠিক। ভার্চুয়াল মার্কেটিং মানে হচ্ছে কাউকে ভিডিও কল করে বলবে তুমি আমার মাল কেন, সবাই এই মাল নতুন এসে, এটা বলে না। সেক্ষেত্রে ভাইরাল মার্কেটিং, অনলাইন বিজ্ঞাপন এগুলো করা যায়। সেক্ষেত্রে আমার অ্যান্সারটা হবে হচ্ছে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য, ঠিক আছে। কারণ এর সঙ্গে এর কোনো মানে এর যে কারণ এটা কোনো দরকার নেই। তো এক্ষেত্রে আমার বিবৃতি 1ও সত্য, বিবৃতি 2ও সত্য, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখে নেব ম্যাচিংটা কি, খুব ভালো করে বুঝবে। বাঁ দিক ডান দিক মেলাতে হবে, পাশে অপশান দেওয়া আছে, কোনটা ঠিক তোমাকে বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ব্যবহার করা হয় কোথায়? মার্কেটিংয়ে ব্যবহৃত হয় ইন্টারনেট। ওকে, অনলাইনে টাকা আদান প্রদান করার মাধ্যম হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। ওকে, অধিকাংশ ব্যক্তি যে ধরনের ই-কমার্স পরিচিত হয় হচ্ছে বিজনেস টু কনজিউমার। আর কি দুজন ব্যবসায়ীর মধ্যে ব্যবসাকে বলা হয় B2B। সেক্ষেত্রে আমার অপশান হচ্ছে সি নাম্বারটা, 1-4, B-2, C-1 আর D-3, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের বুঝতে হবে। হ্যাঁ, এবার দেখব 2 নম্বর ম্যাচিংটা কী বলছে। পণ্য অনুসন্ধানকারী শপিং বক্সের উদাহরণ হচ্ছে কি, কোনটা আমাদের? অ্যালেক্সা। ওকে, আর শপিং বক্স কোনো প্রতিষ্ঠানের বাইরের নেটওয়ার্ক ব্যবস্থা হচ্ছে এক্সট্রানেট, পাশাপাশি দেওয়া আছে। বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্কটা কোনটা? ইন্টারনেট, একদম পাশাপাশি দেওয়াই আছে। আর পণ্যের বিজ্ঞাপন দেওয়াকে কী বলে? ব্যানার। সেক্ষেত্রে অপশান কী হবে? A-1, B-2, C-3, D-4। উত্তর হবে কিন্তু আমার ডি, ঠিক আছে। উত্তর আমাদের হবে ডি। এরকম কিন্তু থাকতে পারে, তোমরা হয়তো ভাবতে পারবে না যে পাশাপাশি অ্যান্সারও হতে পারে। এক্ষেত্রে পাশাপাশি অ্যান্সার হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রে উত্তর দেওয়া ছিল, তোমরা অবশ্যই বলবো উত্তর না দেখে আগে করার চেষ্টা করবে। না দেখে করলে কী হবে, তুমি কতখানি চ্যাপ্টারটা বুঝেছো অবশ্যই বুঝতে পারবে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাও, কারণ তোমরা জানালে কিন্তু আমরা ভিডিওগুলো বানানোর উৎসাহ পাই, সেটা আর বলার অবকাশ রাখে না। অবশ্যই লাইক করবে, লাইক কমেন্ট সব তোমাদের হাতে। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। পরের দিন পরের ক্লাসে কিন্তু তোমরা যদি চাও তবে কিন্তু আমরা পরের ক্লাসে এই বই থেকে MCQ পার্টটা নিয়ে আসবো। অবশ্যই পরের ক্লাসে আমরা নিয়ে আসবো পারুল প্রকাশনী থেকে MCQ বলতে কোন ধরনের প্রশ্নপত্র আসে তাদের সলভ, এবং তোমাদের কোন বইটা বেশি দরকার, তাদের পারুল দরকার, MCQ সলভ না রায়মার্টিন দরকার, নাকি তোমাদের গুহপাল দরকার, অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য বাই, শুভরাত্রি, বেস্ট অফ লাক।